হাত বাড়া পায় না। আবু জেহেল বেঈমান বলছে ও বউ যা যা চলে যা, মোহাম্মদকে ডেকে আন, ও কিন্তু তুলে দেবে। আমার নবীর দরবার চলে গেল। ভাই পরে শুধু ঘর করার মধ্যে ঘর করি, ওর ঘর করার মতো না, ওর ঘর করার মতো না। তোর চাচাতে কত বেঈমান বিশ্বাসঘাতক, কিন্তু আমি জানি তুই নবী, আমি জানি তুই ভালো মানুষ, আমি জানি তুই আল্লাহর পেয়ারা মানুষ। কি করবি, কোন উপায় নেই। আমার বলেছিল তাই বলেছিল, গর্ত করে রেখেছিল বলতি মানা, তবে আয় 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 আয়, নিজের গর্তে নিজে পড়েছে, দেখে যা। আমার নবী গর্তের কাছে যেয়ে দেখে চাচা নিচে। ও চাচা রে, আজ তুমি এমন সর্বনাশ আমার কেন করলে তুমি বলো? তুমি বললে শরীর খারাপ, তুমি তো ভালো। বলতে ভাই আমার তুলে দে, কলমা পড়বো। তুলে দে, কলমা পড়বো। বলতে একদিন পড়ুনি আর এখন পড়বা? বলতে হুটেই পড়বো। আমার দিনের নবী কোন তরি না শাড়ি না, আমার দিনের নবী মধুর নবী হাতখানায় গিয়ে দিয়েছে ডান হাত। চাচা গো, আমার হাতটা তুমি ধরো। এবার নবীজির হাতটা জাপটে ধরেছে, এক হাতটায় আমার নবী ডাঙায় তুলে দেয়। ও কলসুর ভাইরা হয়তো মনে মনে করছে নবীকে মানুষ মেরেছে, নবী সহ্য করেছে, নবীর দাঁত ভেঙেছে সহ্য করেছে। না না না, কিতাবে লেখা আছে আমার বিশ্ব নবীর শরীরে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল, 40টা যুবক, 40টা জুয়ান ছেলে, 40টা যুদ্ধান ছেলে, তাদের যে ক্ষমতা আমার নবীরকে আল্লাহ পাক দিয়েছিলেন। ইচ্ছা করলে এক একটা তুলে আছাড় দিতে পারতো, কিন্তু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বেঁধে দিয়েছে, তুমি দয়ার করো না, এই জন্য কিছু বলিনি। নইলে নবীজির যা ক্ষমতা আল্লাহ দিছিল, এইরকম করে তুলতো। হচ্ছে বিশ্ব নবীর ক্ষমতা। আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। এইবার আবু জেহেল অবরুটে বলছে, আমার নবী বলছে চাচা চাচা তুই ওয়াদা করলে পড়বো, পড়ো। বলছে পড়বো, ওই চাঁদ দুভাগ কর। হয় চাচা তুই বললে উঠি পড়বো। বলছে পড়বানি। এইবার এক মুঠো কা করলে বলছে হাতে কি বল। নবীজি বলছে চাচা এসব কথা হচ্ছিল না তো, তুই বললে উঠেই পড়বো। তো বলছে হাতে কি বলো। নবী বলেছে ঠিক আছে দেখি বেঈমান পড়ে কি। বলছে চাচা আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। হ্যাঁ, হাতের ভিতর থেকে আওয়াজ এলো ইমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কাকরটা ছুঁড়ে ফেলে দিল, এ চলবে না। আকাশে চাঁদ দুভাগ করো। আল্লাহ রসুল ওই কাবার পাশে শাকুল কামার, একটা পাহাড়, আল্লাহু আকবার। আমি দেখি আর কাঁদি, জানেন না এই পাহাড় আমার নবী উঠেছিল বাবা, আমার রসুল উঠেছিল এই পাহাড়ে। জি আল্লাহু আকবার। ওই নবী পাহাড়ে উঠে শুধু এই আঙুলটা সাদা আঙুল বলে কে, শুধু একটু ইশারা করেছে, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। একটা পশ্চিম দিকে, একটা পূব দিকে চলে গেল। আমার নবী ভাগ বলছে চাচা পড়ো, কলমা পড়ো। বেঈমান বলছে ভাইপো না 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 না, তুমি যে বড় জাদুকর চিনতে বুঝতে পেরেছি। ও ভাইরা রে, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে বাপজি গো। আল্লাহ পাক দেখে হচ্ছে বন্ধু চিন্তা করো না, তোমার চাচাকে বলে দাও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী আর কালেমার দাওয়াত দেওয়ার দরকার নেই, আর বলার দরকার নেই, ওর আযাবের সংবাদটা তুমি দিয়ে দাও। আর জীবনে কোনদিন ওই বেঈমান কিছু সহ্য হবে না, ওর আযাবের সংবাদটা দিয়ে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা, কলসুর ভাইরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর প্রেমের পাগল হোক, আল্লাহ বাঁচিয়ে নেবে। হ্যাঁ, মুসা নবীকে কত কষ্ট দিয়েছে জানো? হ্যাঁ, মুসা নবীকে কত মারার চেষ্টা করেছে বেঈমান ফেরাউন, যার লাশ দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে আমার ফোনে দেখা ছেলেরা, আমি তো ভালো জানি না বাবা, আমাতে ছোট মাল ছিল, একজন আমার দিল হুজুর ছোট মাল কতদিন চালাবা, রাত্রির মিলাদে যাও বাড়ি একটু শুনতে শুনতে যাবা দোয়া করো। আমি তো আমি চালাতে পারি না।
এ তো ঠেলা মাল, আমি তো চালাতে পারি না। বলছে হুজুর দোয়া করো তুমি চালাতে পারবা। এই মিলাদ করে বাড়ি যায়, ঘুম আসে বাবা। এই গত রাতে করিমপুর ছিলাম বাবা, সেই নদিয়া করিমপুর মুর্শিদাবাদের কলি গত রাতে বাবা। আমি বার রেখে বলছি, আমি অহংকার করার জন্য বলছি না বাবা। জি রাত্রি ঘুম লাগে, কি করবো বাবা, একটু দিয়ে একটু তন্তারা লেই বাবা, মনটা ভালো লাগে বাবা। জি হযরতে মুসা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক মুসার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি হেকায়েতে লেখা আছে, মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ফকির দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আল্লাহর নবী যাচ্ছে রাস্তা দিয়ে। জি ও কিন্তু ফকির না, কিন্তু ও ধনী কোটিপতি, ওর নাম ফকির। ওর নাম কি? আপনাদের গ্রামে ফকির আলী আছে না? এই আছে না? ও কি ভিক্ষে করে? এই ও কি ভিক্ষে করে? নাম ফকির। তা মুসা নবীকে দেখেছে, মুসা তোমার সাথে একটা কথা, তুমি তো আল্লাহর পয়গম্বর, জেলে কাদের নবী, তোমার সম্মান আল্লাহ অনেক দিয়েছে, তা আমার একটা কথা তোমার খোদার সাথে বলে দিন। বলে কি? বলছে আল্লাহ আমার টাকা দেশে, জমি দেশে, বাড়ি দেশে, বউ দেশে, সব দেশে, একটা জিনিস আল্লাহ দেয়নি, আমার একটা বাচ্চা দেয়নি। আমার আব্বা বলে ডাকে না, আমার কলজে আজকের অন্যরকম হয়। একটু খোদার কাছে বলে দিন, আল্লাহ পাক যদি আমার একটা বাচ্চা দেয়, আমি খুব খুশিতে বাগে বাগ। জোরে বলুন, এই আওলাদ সন্তান একটু বাড়ির একটা সম্পদ বা কি গো, যারা হাট করে বাচ্চা কাচ্চা নেই বাবা, বাগজোলাতে বাড়ি এসে বউ আর উনি দুজন চোখে বসে, বউ বলতে কই খাওয়া না জি, আর বাগজোলাতে বাড়ি এসে যদি বড় ছেলে গায়ে উঠতেছে, মেজো ছেলে গায়ে উঠতেছে, ছোট ছেলে গায়ে উঠতেছে, ইয়ে জামা টেন ধরতেছে, ও বাজারে যাচ্ছে পকেট হাত দেয়, কিরম মজা লাগে বলো দিন। আওলাদ হচ্ছে দুনিয়ার বড় সম্পদ। জোরে বলুন, হ্যাঁ এই যে আওলাদ যাদের নেই তাদের নাম হাটকুড়ো। কি নাম জানে? ওরাম লোক খালি রাগ করি তোর বলিনি, কিন্তু হয়তো মনে করতে আমি হাটকুড়ো বলে আমার বলতে হুজুর, আমি তো চিনি নি বাবা, আল্লাহর কসম আমি তো জানি না বাবা। জি আওলাদ যাদের নেই তাদের হাটকুড়ো নিবংশে বলে, তাই না বাবা? আর আওলাদ যাদের আছে, তবে হ্যাঁ সবাই কিন্তু আওলাদ পায় না বাবা, সবাই কিন্তু সন্তান পায় না। কোটি কোটি টাকার মালিক সন্তান নি বাবা, পরের বাচ্চালে পুষতেছে, এরম খবর আছে না নেই? আবার ভ্যান তেলকে খায়, ভ্যান তেলকে খায়। আমার নিজে আমি বলে দিতে পারি আপনাদের, ভ্যান চালিয়ে খায়। জি কটা বাচ্চা নিজে জানে না, বালিশ ফেলে বউ, সকালবেলা বালিশ তোলে, এত বাচ্চা। জি যে বালিশটা মাথা নিয়ে বলতে এই বাচ্চা আসেনি। জি আমার খোদার দান। জোরে বলো সুবহানাল্লাহ। দেয় কেডা বাপ? আমার খোদা দেয়, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আমার আল্লাহ দেয়। জি তা মুসা নবী বলছে বাবা তোমার একটা সন্তানের দরকার, ঠিক আছে আমি তুর পাহাড়ে যাচ্ছি, খোদার সাথে কথা বলবো, তোমার কথা বলবো। আল্লাহ নবী তুর পাহাড়ে যে অনেক কথাবার্তা বললেন, বলার পরে চলে আসছে, না 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 হঠাৎ মনে পড়েছে সেই ফকিরের কথাটি বলবো, আল্লাহর কাছে তুলে দিন। আল্লাহ ফকির বাবা রাস্তায় দাঁড়িয়ে ছিল, তার মনির বড় দামান একটা আওলাদ, তার গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, বিবি দিয়েছো, বিরাট অর্থ দিয়েছো, একটা আওলাদ কেন তুমি দিলে না? ওরে আল্লাহ রে, আমি তোমার পয়গম্বর নবী বলছি, আমার কাছে আবদার করেছে, বলো বলো একটা আওলাদ দেবে কিনা? আল্লাহ পাক আকাশবাণী করলেন, ও মুসা যা 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 চলে যা চলে যা, ওই ফকিরকে বলে দিবি ওর ঘরে কোনো সন্তান নেই, চলে যা চলে যা। মুসা নবী আলাইহিস সালাম আসতেছে, সেই ফকির চুপ করে বলছে, মুসা কিছু খবর হয়েছে? তা বলতেছে জিরো। এই কি জিরো? কেন কিছু হবে না? তা বলছে আল্লাহ বলেছে তোর ঘরে কোনো আওলাদ নেই। বলেন ফকিরের মনটা খারাপ। ফকির আলী বাড়ি গিয়ে বউরি শুধু আর চোখই তাকাচ্ছে, তোর পেটে বাচ্চা নেই, তোর পেটে বাচ্চা নেই। বউ বলতো আমার পেটে নিতে আমি কি করবো, দোষ শুধু আমার, তোমার না। স্বামী স্ত্রী জি এইবার কি করবে, খাচ্ছে। খোদার কি সাপ, মাস তিনেক পরে একটা ফকির এসছে। ফকির মানে এই হচ্ছে ফকির, চাবা ফকির। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। ফকির তখন বৌরি বলতে দড়ি লাই দিন, দড়ি দে বাঁধবো।
বউ বলছে তোমার ওরাম ব্যারাম কেন? আল্লাহ এত টাকা দিয়েছে, ফকির চাচ্ছে দাও। তো বলছে দেবো। মুসা নবী বলে গেছে আমার ঘর আওলাদ নেই। আর ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে। ওর বাদি পরে বলবো। মেয়েদের অন্তর নরম কিন্তু বাবা, এই মেয়েদের অন্তর কিন্তু তুলোর মতো নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, ফকির আলীর বউ দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই বাবা। এইবার কি করবে বাপ? আরে ভাইরা রে, দুটো রুটি নিয়ে আর 1 গ্লাস পানি নিয়ে ওই পাহাড়ির গর্তে বসে কাঁদে, আল্লাহ রে আমি ক্ষুধার তো, আমি বুকার তো, আমি ফকির আল্লাহ। 3 দিন আমি বুকা, আল্লাহ আজ আমার দুটো রুটি দান করেছে, আজ আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব। আমি তোমার কাছে দাবি আল্লাহ, এই রুটি দানের বদলে দুটো আওলাদ তুমি দাও। দিয়েছে কে? ফকির আলীর বউ। আর দোয়া করছে কেটা? ফকির। আল্লাহ তুই সন্তান আওলাদ না দিলে রুটি আমি ফিরিয়ে দেব। আমার আল্লাহর দরিয়ার জোশ মরে গেল। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হঠাৎ ফকির আলীর বউর পেটে বাচ্চা। চিল্লে বলে আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। 90 বছর বয়স, কেউ বলেছে 95 বছর বয়স ইব্রাহিম নবী আলাইহিস সালামের ওই বাচ্চা ইসমাইল। হ্যাঁ, ঘাবড়িও না। বুড়ো বয়সে বাচ্চা হলে অনেকে আবার খা খা, তোর বয়সে খা। বলো না বাবা, আল্লাহ দিলেও দিতে পারে, আল্লাহ দিলেও দিতে পারে। 90 থেকে 95 বছর বয়সে ইব্রাহিম নবী একটা সন্তান আল্লাহ দিলেন মা হাজেরার গর্ভে, নাম হলো ইসমাইল। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন আল্লাহ পারে। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। ফকির আলীর বিবির পেটে বাচ্চা। ফকির আলীর মনটা খুব খুশি, ছেলে মেয়ে যা দেবে খুশি। আল্লাহর কি মহিমা, 10 মাস 10 দিন পরে হলো ছেলে। বুড়ো তো ছেলের গালে শুধু চুমো দিচ্ছে, তার পরের বছর আবার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ। আবার দিলে ছেলে, তাহলে ছেলে কটা হলো? দুটো। ফকির আলী ঠিক আছে, তখন মনটা যেন অন্যরকম হচ্ছে। আমি ইউটিউবে তুলে দিয়েছি, বা আপনারা শুনেছেন বোধহয়। 3 মেয়ের পর 1 ছেলে। এই 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেয়। আপনারা বুঝতে পারেনি বোধহয় কথা। 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেবে। ওর পাশায় দিচ্ছে চুমো, এত আনন্দ। জি হ্যাঁ, রুদ্রপুর হসপিটাল শুধু শুনেছে মেয়ে, মন খারাপ বাড়িয়েছে। বৌরি শাসন দিচ্ছে, 1ম বছর বিয়ে করলাম, তোর পেটে মেয়ে কেন? তা বউ বলতে আমি কি করব, তোমরা করছিস কেন আমার? জি ঠিক আছে। বন্ধুরা বলছে রাগ করিস না, পরের বছর তোর ছেলে হবে। ঠিক আছে, রিক্স লেলে। পরের বছর ও রুদ্রপুর ভর্তি, আবার মাইকে হাঁকতে, রুদ্রপুর মাইকি, কই কই তোমার মেয়ে? ও যেন বুকি যেন কিরম হল ধরবার করতে। বাড়ি এসে বৌরি বলতে, এই তোর আবার তো মেয়ে। তো বলতে আমার হলে আমি কি করবো, এটা তো আল্লাহর দান, আমি কি করবো? বন্ধুরা বলছে আরে দুটো মেয়ে পরস্পর। তা বলছে কোনো চিন্তা করিস নি, নবীজির পরস্পর 4 মেয়ে, কোনো চিন্তা করিস নি। হ্যাঁ, রোকেয়া, জয়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা, 4টে মেয়ে নবী। তোর হচ্ছে তা কি হচ্ছে? তা বলছে এই অত মেয়ে ঠিক করা যায়? তো বলছে এই দেখ, বন্ধুরা বলছে পরের বছর তোর ছেলে বাঁধা। রিক্স লেলে ভর্তি। হঠাৎ মাইকে হাঁকতেছে, অমুক কই তোমার মেয়ে? আচ্ছা বড়দিন 2 মেয়ের পর আবার মেয়ে। এ তখন বন্ধুকে বলতে, আর কি বলিস তোরা? তোরা বলিস ছেলে হবে, আমার তো মেয়ে। তা বলতে যাক, বাঘে চক্কর হয়ে গেছে, পরের বছর মিস নি, তোর ছেলে বাঁধা। এ বলছে ওইরকম বলে বল তুই শুধু মেয়ে হচ্ছে আমার। জি এইবার পরের বছর বাপ যখন হসপিটালে দেশে পেটে বাচ্চা, হঠাৎ মাইকে হাঁকতে, অমুক কই তোমার ছেলে হয়েছে। 3 মেয়ের পর ছেলে, পাকা রাস্তা আচার খাচ্ছে। বলতে 3টে খাসি দেবো। এই এখন বুড়ো হয়ে গেছে, এখন বুঝতে পারতেছে, এখন বুঝতে পারতেছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি। মেয়ের বাড়ি যাচ্ছে, আর শীতকাল ঠিক রে পিঠে ছিটে পিঠে
ভিজুনি পিঠে কপ কপ করে চালাচ্ছে চাচা, আর বলতে যদি আর একটা বাচ্চা আল্লাহ দিত আমি খাতুম। এই এখন তুই বুঝতে পারিস, আগে বুঝতে পারোনি। এই জন্য নবী আমার 4 মেয়ের বাপ। এটা চিল্লে বলুন, সবাই জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবীজি বলেছে 1 মেয়ে হলে আমার সঙ্গে জান্নাতি, 2 মেয়ে হলে জান্নাতি, 3 মেয়ে হলে জান্নাতি, 4 মেয়ে হলে আমি নবী, আমি যে জান্নাতে থাকবো, ওই 4 মেয়ের বাপ আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে বলো। কিন্তু ছেলের কথা বলানি বাবা, ছেলের কথা বলানি, মেয়ের কথা বলা হয়েছে। তাহলে মেয়েরা কি বাবা? তোমার কোনো বেদি ব্যারাম হয়েছে? ফোনে বলেছে মেয়ে কিন্তু কান্তি কান্তি আসছে বাবা, কান্তি কান্তি আসছে, আমার বাপের শরীর খারাপ, আমার মার শরীর খারাপ। জি। আর ছেলে যদি শুনেছে বাগজলার বাজার বাপের শরীর খারাপ, ছেলে বলতে মরিনি এখন, চুপ করে এসো। দেখেন ছেলে মেয়ে কিন্তু আলাদা বাবা। জি, এই জন্য নবী মেয়ের কথা বলেছে। দেখ এ ফকির আলীর পরস্পর কটা মেয়ে বলছিলাম? 2টো। ফকির আলীর মনটা ভালো না খারাপ? একজন জানো কিরম হচ্ছে, একটার বয়স 4, একটার বয়স 5। বাচ্চাদের কি সুন্দর আব্বা বলে ডাকে, কলিজে জুড়িয়ে যায়। আরে ভাইরা রে, ওই বাচ্চাদের পথে খেলা করে। আর মুসা আপার ফকির আলী মাঝে মাঝে গালে চুমা দেয়। ও ভাইরা রে, আল্লাহর নবী মুসা যাচ্ছিল রাস্তা দিয়ে, এইবারে যাওয়ার পথে ফকির আলী ডেকে বলছে, মুসা গো একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বলেছিলে আল্লাহ আমার ঘরে আওলাদ দেবে না, সন্তান দেবে না? একবার তাকে দেখো, সেই মহান আল্লাহ আমার ঘরটা আলো করে 2টো বাচ্চা দিয়েছে। আজ আমি 2 বাচ্চার বাপ, সুবহানাল্লাহ, 2 বাচ্চার বাপ। মুসা নবী ছিল রাগী মানুষ বাবা। হ্যাঁ, মালাকুল মউতের গালে মারা মানে কি? মালাকুল মউতের গালে মারা মানে কি? আমি গাল গল্প কথা বলছি না। হযরত মুসার কাছে যখন জাহান কবজ করতে এসেছে, দেশে গালে ঝেড়ে চাবালি এমন মারি মেরেছে, একটা চোখ উল্টে গেছে। সেই চোখলে খোদার কাজ গিয়ে বলছে, খোদা আমি জাহান কবজ করবো কি? তোমার মুসা আমার করছিল। জি, মুসা নবীর এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল বাপ। জি, সেই মুসা তোর পাড়ে দিয়ে বলছে, আল্লাহ আজকের অনেক কথা ছিল, কোনো কথা হবে না। তুমি বলেছিলে সন্তান হবে না, আওলাদ হবে না, আমি বলে দিচ্ছি আওলাদ হবে না। আর তার ঘরে তুমি সন্তান দে, আওলাদ দে, তুমি ভালো, আর আমার দোষী বানালে। আল্লাহ বলছে, মুসা ও মুসা ও মুসা, রাগ করো না, তুমি আমার পয়গম্বর না, তুমি আমার নবী না? কেন আওলাদ দিছি পরে বলছি। এইলা চাকু আর পিরিজ লাও, একটু মানুষের গোশ আনো। মুসা নবী বলতে, আল্লাহ গরুর গোশ হবে না? বলছে না, মানুষের গোশ আনতে হবে। জি, আল্লাহর পরীক্ষা বাবা। ইব্রাহিম নবী যখন ছেলেকে নিয়ে যাচ্ছে কোরবানি করবে, 90-95 বছর বয়সের ছেলে যখন নিয়ে যাচ্ছে মিনা ময়দানে, যে মিনা আমরা কোরবানি করে এলাম বাপ, শয়তানে কাকর মেরে এলাম যে মিনা ময়দানে। ইব্রাহিম নবী নিয়ে যাচ্ছে ছেলের গলা ছুরি টানবে। কত বড় বুকির পাটা বাবা। 95 বছর বয়সের ছেলে দেশে, সেই ছেলের কোরবানি করবে আল্লাহর নামে। জোরে বলুন। হ্যাঁ, আমরা গরু দেই, বকরি দিই, আল্লাহু আকবার। সারা বেলেঘাটার বাজারতে ভ্যানে শুধু ঢেলেছে, ঢেলেছে কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ও সেই মাল এনে বেশিল আল্লাহ আকবার। জি, কেন তরুণ তাজা পাও না, মোটা তাজা পাও না? জি, আর যদি নিজের ছেলের দিতে হতো কি বুঝতে? অত সহজ না। আল্লাহ নবী মুসা পিরিশটা নিয়ে সারা মিশরে ঘুরছে, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা। আচ্ছা কেউ দেয়, কেউ দেয়, যার কাজ যা বলে হটো হটো হটো। মুসা নবী আসছে, সেই রুটি খাবা ফকির রাস্তার কিনারায় বসে। ফকির ডেকে বলছে, মুসা তোমার মনটা খারাপ, তুমি আল্লাহর পয়গম্বর জলিল কাদের নবী, তোমার মনটা খারাপ কেন? ও মুসা রে, তুমি বলো বলো মনের কি তোমার খবর বলো। মুসা নবী ডেকে বলছে, ফকির ও ফকির ও ফকির ও ফকির, তোর সাথে বলে আমি কি করব? তোর সাথে বলার আমার দরকার নেই। বলে না না না, একটু বললে যদি একটু উপকার করতে পারি। মুসা বলে, ফকির রে, আল্লাহর একটু গোশের দরকার, এই মানুষের গোশের দরকার, তার চাকর পিরিজ। আমি লিয়ে মিশরে ঘুরলাম, কেউ তো গোস্ত দিল না, তাই ফিরে যাচ্ছি চাকু পিরিজ নিয়ে। ফকির বলছে, মুসা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা, কোনো কারণ নেই, একটু দাঁড়াও দাঁড়াও, আমি আমার গায়ের গোশ দিতে রাজি। আহা, চাকুটা নিয়ে ডাপনার থেকে 1 থান গোশ কেটে পিরিজে বসিয়ে দিয়েছে। ও
ও মুসা হয়েছে, ও মুসা হয়েছে। মুসা বলে তোর আগে দেখা পালি এত ঘুরতুম, সারাদিন ঘুরছি। তো ঠিক আছে যাও। মুসা নবী এক কদম দু কদম গেছে, ফকির ডাকছে মুসা দাঁড়া, ও মুসা দাঁড়া রে, ও মুসা দাঁড়া। আর দাঁড়াতে আমরা গোস্ত পেয়ে গেছি, আল্লাহর দরবারে যাচ্ছি। সেই বুড়োর কেন ফকির আলী কেন বাচ্চা দিয়েছে জবাব নেবো। ও ফকির বলছে দাঁড়া 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 দাঁড়া। মুসা নবী থমকে দাঁড়িয়ে গেছে। এইবার এবার রক্তাক্ত অবস্থায় চলে গেছে। ও মুসা রে, তুমি আল্লাহর জলিলের কাদরে পয়গম্বর, একবার বলো 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 আল্লাহ যে গোশত চেয়েছে কোন জায়গার গোশত চাই তুই বলো। যে জায়গা থেকে আল্লাহ গোশত চেয়েছে ওই জায়গার গোশত কেটে দিতে রাজি। আমানুত তাকুল্লাহ, আল্লাহর ভয় করা। মনে আছে কোরআন পাকের কথাটা? আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জি, এইবার চাকুটা নিয়ে ওই দাপ মার গোশ ফেলে দিয়ে মুসা নবী বলছে আল্লাহ তোমার বলিনি মেনশন করে অমুক জায়গার গোশ। বলছে তুমি আল্লাহর পয়গম্বর আবার ঘুরবে, দাও চাকু দাও, পিরিচ রাখো, ও গোশ ফেলে দাও। নাকের একটু গোশ, চাবালির গোশ, ঠোঁটের গোশ, কপালের গোশ, বাবার দাড়ির গোশ, গলার গোশ, বুকের গোশ, হাতের গোশ, আঙুলের গোশ, মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে পিরিচটা সাজিয়ে দিয়েছে। ও মুসা, আল্লাহ যেটা পছন্দ করবে সেইটা তুলবে, যাও দাও নিয়ে যাও। এইবার ডেকে বলছে ফকির রে, তোর শরীরে কি আজকের যন্ত্রণা ব্যথা কি হয়নি গো? মাথা থেকে পা কেটে দিলে। ফকির বলে মুসা তুমি আল্লাহর জন্য কদর পয়গম্বর তুমি জানো না? ইব্রাহিম নবী তার বেটার কোরবানি দিতে গেল, ইব্রাহিম নবী তার আদরের সন্তান গলা ছুরি দিতে গেল। ও মুসা, আমার জাল্লা শরীর দিয়েছে, এ শরীর আমার না, আমার আল্লাহ পাকের শরীর। আল্লাহ তোর গোস্ত চেয়েছে, আমি গোস্ত কেন, আমি জান দিতে রাজি। আমি গোস্ত কেন, গোস্ত কেন, আমি জীবনটা দিয়ে দেবো আল্লাহর জন্য। এ শরীর আমার না, এটা কার? আমার আল্লাহর। জোরে বলুন, চিল্লে বলুন। হযরত আইয়ুব নবীর 18 বছর রোগ ছিল বাবা, বাজে কথা বলছি না, কোরআন পাকে তাফসীরে বলা আছে 18 বছর ইব্রাহিম আপনার আইয়ুব নবীর রোগ ছিল। আইয়ুব নবীর বউ করে জানেন? হ্যাঁ, 4 জন। এই ছোট বউ ছিল রহিমা। কলসুর কোন রহিমা থাকলে জানো ফুলো না। খোকা ভাই আমার নাম বলিস, কালে আবার সকালে বলে আমার নাম বলিস খোকা ভাই। তোর নাম বলবো কেন? যে রহিমার নাম বলছি কান পেতে শুনলে চোখের পানি গড়িয়ে আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ছোট বিবির নাম ছিল মা রহিমা। জোরে বলুন, চিল্লে বলুন। 3 বউ চলে গেল কিন্তু রহিমা চলে যায়নি। 18 বছর ওই পচা শরীর, গোস্ত খসে আছে, ওই গোস্ত নিয়ে শরীরটা পরিষ্কার করে দেয় কে? মা রহিমা। হ্যাঁ, আইয়ুব নবী বলছে রহিমা আমার শরীরটা একটু ঠিক করে দাও তো একটু। রহিমা কি করলো? হাতের আঁচলটা হাতে পাক দিয়ে ধরে এইরূপ করে ডলে ডলে দিচ্ছে রক্তপুঞ্জগুলো। আইয়ুব নবী বলছে রহিমা আমার লাগছে, একটু আস্তে আস্তে দাও। স্বামী বলেছে লাগছে, বুকে ব্যথা লেগেছে। বউ, এর নাম বউ, এর নাম বউ, বুকে ব্যথা লেগেছে। আল্লাহর বান্দি রহিমা না 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 না, আর দেরি করলো না। এইবার আপনার কাপড়টা ফেলে দিয়ে, ও ভাইরা রে, স্বামী ভক্তি কারে বলে, স্বামীর ভালোবাসা কারে বলে আমি আজ বলবো না, একটুখানি বুঝে দেই বাবা। রহিমা কি করলো? হাত আর আপনার কাপড় ফেলে দিয়ে নিজের জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। নিজের জিভ দিয়ে চাটতে বাবা, গাল গল্প কথা না। আইয়ুব নবীর বিবি রহিমা নিজের জিভ দিয়ে চেটে দিচ্ছে ঘাগুলো। আমার স্বামীর ব্যথা লাগছে, আমার স্বামীর কষ্ট হচ্ছে, জিভ দিয়ে চাটতেছে। আল্লাহর কাছে হাত তুলে আইয়ুব নবী বলছে আল্লাহ তুমি আমার বউর দিকে দেখো, আল্লাহ আমার রহিমার দিকে দেখো। 3 বউ চলে গেছে, আমার রহিমা গেল না, একটু তাকিয়ে দেখো, জিভ দিয়ে চাটতেছে এই দুর্গন্ধ রক্তপুঞ্জ। দেখেছেন? আল্লাহর কাছে তুলে দিলেন কথা, আল্লাহর কাছে বলে দিলেন কথা। আর স্বামীর কথা মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে। জি, অনেক মেয়েরা তো জানে না বাবা, স্বামীর পাততলায় বেহেশত। হ্যাঁ, তবে লম্পলে দেখার কাজ না। একজন হুজুর ওয়াজ করেছে স্বামীর পাততলায় বেহেশত, উনি রাত্রিবেলা ভোরবেলা লম্পলে যাচ্ছে।
আগে লম্প ছিল না, এই কেরোসিন লম্প, কথা বলে না বাতি লম্প। উনি সেই পার কাছে গিয়ে দেখতে বেহেশত, আগের মানে 87-তে ছিল তো, দেশে লাঠি লম্ব উড়ি বেরোচ্ছি। সকালবেলা হুজুর বাড়ি যায়নি, হুজুর কাছে বলতে, হুজুর তুই বললে পায়ে বেস্ট, ও তো লাঠি, এক লাঠিতে লম্ব উড়ি বেরিয়ে। বলতে মা লম্ব দেখার কাজ এদমত করলে তুমি জান্নাত পাবে। জোরে বলুন। আইয়ুব নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার রহিমার নামটা তুমি লিখে দাও, আমার সোনার রহিমা। জোরে বলুন। এর নাম বউ, এর নাম বউ। এখন বাড়ি গিয়ে বলো দিন বৌরি, আমি খোকা ভাই তো ওয়াজ করলাম, বাড়ি গিয়ে বৌরি বলো দিন যে খোকা ভাই ওয়াজ করেছে, আইয়ুব নবীর বউ রহিমা চেটে দিয়েছে রক্তপুষ, আমার ফড়া হলি তো চাটতে হবে। বউ বলবে তো 14 বুড়ি দিয়ে চাটা গিয়ে, আমি চাটতে আইছি তো, হ্যাঁ কত জমি আছে আমার নামে লিখে দে, এই আমার নামে লিখে দে, কত টাকা আছে ব্যাংকে আমার নামে দে দে। আমাদের বউ, আমাদের রহিমা শুধু লোবার পাগল, লোবার শুধু লেবে, শুধু লেবে। আল্লাহু আকবার। ও রহিমা না, রহিমা আলাদা বাবা। জি 18 বছর এই অবস্থায় জীবন যাপন করলো। ও ভাইরা রে, গরু মরে গেল, ছাগল মরে গেল, বাড়িটা মাটি তারা পুঁতে গেল। বাপজি গো, আল্লাহর আইয়ুব নবী কি পড়েছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। মাবুদ গো, আমি কোনোদিন বলবো না আমার ফিরিয়ে দাও, কোনোদিন বলবো না আমার রোগটা ভালো করে দাও, কোনোদিন আমি বলবো আমার শরীর ভালো করে দাও। 18 বছরের নবী জীবনে কোনোদিন আল্লাহকে বলি না আমার রোগ সারিয়ে দাও। শুধু একদিন আল্লাহর কাছে হাত জোড় করে বলেছিল, আল্লাহ আগে আমার শরীরটা পোকায় খেয়ে নিচ্ছে, আমি কোনো বাধা দেব না, একটাই দাবি তোমার কাছে করবো, আমার শরীর খেয়ে নিচ্ছে পোকায়, আল্লাহ আমার জিভটা যেন পোকায় না খায়, এই জিভ নেড়ে তোমার আল্লাহ বলে ডাকবো। আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আমি তোমার আল্লাহ বলে ডাকবো, তোমার মাওলা বলে ডাকবো। জি 18 বছর পর আল্লাহ পাক রোগটা সারিয়ে দিলেন। জোরে বলো, চিল্লে বলো। জি এর নাম হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। জি এইবারে মুসা নবী সেই চাকু আর পিরিচ দিয়ে বসিয়ে আল্লাহর দরবার তুর পাহাড়ে হাজির। আল্লাহ এইলা গোসলাম, এইলা তাকুলাম। আল্লাহ বলছে রাখ হাতে, আমি গোশ কি করবো, আমি আল্লাহ। তো বলছে তুই বললে আনো, আমি এনেছি। আল্লাহ বলছে এই মুসা, যে ফকির গার গোশ কেটে মাথার থেকে পা পর্যন্ত দিয়েছে, ও যদি দাবি করার কিছু দেবা। মুসা মাথা নিচু করে বলছে, আল্লাহ দেবো মানে কি, ওর মিশাল লিখে দেবো ওর নাম। জোরে বলো, চিল্লে বলো। আল্লাহ বলছে এই মুসা তুমি আমার পয়গম্বর শুনে নাও, তুমি আমার নবী শুনে নাও, আমি বলেছিলাম সন্তান দেব না। হ্যাঁ ওই ফকির আলীর বউ 2টো রুটি দান করেছিল। ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যারা ফিরোয় না আমি আল্লাহ খুশি হই। জোরে বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলো। 2টো রুটি দান করেছিল, ওই 2টো রুটি নিয়ে ওই ফকির পাহাড়ের গর্তে 1 গ্লাস পানি রেখে দিয়েছিল। আয় মাওলা 3 দিন আমি ভুকা, ওরে আল্লাহ রে পিঠ আর পিঠ আমার লেগে গেছে মাবুদ গো, আমি রুটি পানি খেয়ে জীবন বাঁচাবো, ক্ষুধার জ্বালা নিবারণ করব। হে আল্লাহ তবে তোমার কাছে দাবি যে বাড়িতে 2টো রুটি আমি পেয়েছি, ওই বাড়িওয়ালা 2টো বাচ্চা দাও, আওলাদ দাও, আর যদি না আমি রুটি ফেরত দেব। ও মুসা গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি রহমান, আমি গফুর, আমি রহমান, আমি গফুর, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, আমার রহমত থেকে লাঞ্ছিত হয় না। আল্লাহ আমার কাছে যে চায় সেই পেয়ে যায়। ও মুসা রে 2টো রুটি দান করেছিল, আর ফকির যে দোয়া করেছিল, আমি আল্লাহ ফকিরের দোয়া ফিরাতে পারিনি, দান ফিরাতে পারিনি, তাই 2টো রুটি দানের বদলে আমি 2 বছর আমি আল্লাহ 2টা আওলাদ দিয়ে দিলাম। নারে তাকবীর। আগের মতো আওয়াজ তো নিচে আছে, একদম ভুলে গেছে কি আওয়াজে। আমি খোকা ভাই যখন ওয়াজ করবো আমি জানেন তো বাবা, হ্যাঁ আমার ওয়াজ কত ভিউ হয় জানেন? আপনারা জানেন না বাবা।
আপনাদের দোয়া বাবা। এই ইউটিউবরা ছোটে, এরা ছোটে। এই গত 3 দিন আগে ভাঙড়ে অস করতে গেছি, বাপ 3-4 দিন আগে হবে, অন্তত 30টা ইউটিউব চলে গেছে ওখানে। আমি যাই, তোরা আসিস কেন, তো খবর দেই। তো বলছি হচ্ছে তোমার ওয়াজ ভিউ হয় ভালো, আমার দুটো মাল পাই। আল্লাহু আকবার। জি, এই জন্য বলছি বাবা, আমি যতক্ষণ মাহফিলে থাকবো আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, আমার মামাজির দোয়া, জি, ততক্ষণ পর্যন্ত গরম থাকতে হবে বাবা। হ্যাঁ, আমার মেজি হুজুরের দোয়া পুরপুরা। একটু জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। হলো না, আগের মতো হয়নি। প্রথম আওয়াজ দিয়েছিলেন কি সুন্দর আওয়াজ, হ্যাঁ, একদম যেন মনে হচ্ছে না দূরের মানুষ কাছে আসতেছে। আর এখন যা তকবীর দিয়েছেন সব চলে যাচ্ছে। জোরে দাও নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। এটা মুখ খোলে, এইটাই তো কলেমা, মরণের পুঁজি বাবা। এক্ষুনি খাটিয়া ধরে এই কলমা বলতে বলতে যাবে, হ্যাঁ, যখন মাটি দেবে এই কলমা বলে কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে আরেকবার পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়া আলা আলে। তোর মুস্তাফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যা মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় না। আমার শিশু নবীকে নিয়ে মাঠের ময়দানে মেষ চড়াতে যাচ্ছে আব্দুল্লাহ, হালিমার ছেলে। হ্যাঁ, তোর মুস্তাফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যা মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় না। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দেনা আম্মা, সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন, ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না, একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলতে পারলেন না। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তাফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলে। আমার ভাইরা বাবা,
বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যেটা আপনার আলোচনা করতে করতে বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ফকির আল্লাহর গোলাম আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করেছে, আল্লাহর ভালোবেসেছে, তাই তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। ও মুসলমান তরুণ ছেলে, ও যুবক, ও জওয়ান, ও যুবক, ও জওয়ান, ও ছেলে, ও ছেলে, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আজকের জীবনটা বরবাদ করে দিও না, জীবনটা বেকার করে দিও না, জীবনটা নষ্ট করে দিও না। তোমাদের একটা রাস্তা আছে বাবা, ও যুবক জওয়ান, তোর একটা পথ আছে বাবা, পথটার কথা আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, শুনেলাম। বুড়ো মা বাপ যদি বেঁচে থাকে খবরদার জানো ওদের চোখের পানি ফেলাবে না। আল্লাহ কোরআনে মা বাবার কথা বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা। ছেলেরা রে, মা বাপের সঙ্গে কথা বলবে, মা বাপের ইহসান যখন করবে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ও ভাই, আমি নিজে মক্কা শরীফে ছিলাম 1 মাস 2001 সালে, আর মদিনায় ছিলাম 52 দিন। আর গত বছর আগের বছর উমরা হজ করলাম। আহা, যাবার পরে ওই মদিনায় জান্নাতুল বাকি, ও ভাই আল্লাহর হাজিরা চোখে দেয় জান্নাতুল বাকি গো, যেখানে আমার নবীর চাচা আমির হামজার কবর, 10,000 সাহাবীর কবর। ও ভাই, ওই জান্নাতুল বাকি দেখো পা দেওয়ার পরে যেমন কারেন্ট সুইচ টিপলে যেমন কারেন্ট জ্বলে, লাইট জ্বলে, আল্লাহর হাজিরা যখন জান্নাতুল বাকিতে যায় তাদের যেন অন্তরে লাইট জ্বলে যায়। একদম দূরে, একদম দূরে আম্মা হালিমাতো সাদিয়ার কবর। আহা, কোন হালিমা? যে আমার নবীর দুগ্ধ দিয়েছিল, আমার রাসূলকে কোলে করে লালন পালন করেছিল, হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আহা, আমার রাসূল, আমার হাবিব মদিনার মসজিদে বসে আছে, আর হযরতে মা হালিমাতো সাদিয়া উনি বুড়ি হয়ে গেছে, হাতে একটা লাঠি, চোখে কম দেখে, আর মদিনায় চলে এসছে। ওনার বাড়ি হচ্ছে তায়েফে বাবা। তায়েফ আমি গেছি আপনাদের দোয়ায়। তায়েফে যে আমার অনেক অভিজ্ঞতা আল্লাহ বাড়ি দিয়েছে বা তায়েফে যে, আমি সে কথা আজকে বলছি না বাবা। তায়েফের মাটিটা কেমন, তায়েফবাসী কেমন, তায়েফ জায়গাটা কেমন, আমি তন্ন তন্ন করে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে বাবা, আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তায়েফবাসীর কথা আমি আজকে বলছি না। হালিমাতো সাদিয়ার বাড়ি ছিল তায়েফে, তায়েফে। জি, এইবারে আমার বিশ্ব নবী মদিনাতুল মসজিদে বসে আছে, আর বুড়িমা একটা লাঠিতে ভর দিয়ে গুটি 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 মদিনার মসজিদে আসছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ডাকছে। কার? আমার দয়ার রাসূলের ডাকছে, আমার হাবিবের ডাকছে। মদিনা শরীফে এমন কোন মানুষের ক্ষমতা নেই আমার নবীর নাম ধরে ডাকে। জি, মদিনার সাহাবীরা নবীর নাম ধরে ডাকবে না। জি, এটা একটা বুড়ি মহিলা আমার রাসূলের নাম ধরে ডাকছে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব কান পেতে শুনলো একটা বুড়িমার গলার আওয়াজ। আল্লাহ নবী উঠে গেলেন, যে দেখে হাতে লাঠি, চোখে কম দেখে, গুটি গুটি আসছে, মাথার চুলগুলো পেকে গেছে বাবা, আপনার মাথাটা ভেঙে গেছে। আমার নবী পাক সামনে গেল, ওমা মা, ওমা মা। আমার নবীজির ভাষা কথা ছিল মধুর মতো, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা রে, মা বলি যখন ডেকেছে, বুড়ি মা বুঝতে পেরেছে এ ডাক আমার মুহাম্মদ ছাড়া আর কেউ না। আমার নবী, আমার রাসূল, আমার হাবিব, আল্লাহর দোস্ত দাঁড়িয়ে আছে। বুড়িমা বলছে, বাবা তুমি কি মুহাম্মদ? জি আম্মা, আমি মুহাম্মদ। ঠিক আছে, আমি তোমার কাছে এসেছি বাবা। আল্লাহ নবী ডেকে বলছে, মা, ও মামা, ও মামা, তুমি কেন এত কষ্ট করে তায়েফে হেঁটে এসেছো? একবার বলো মারে,
তুমি যদি খবর দিতে যে কোনো প্রকারে আমি মুহাম্মদ আমি তোমার বাড়ি যেতাম সাল্লাল্লাহু সাল্লাম। আমার নবী পাক বলার পরে বুড়িমা বলছে বাবা তাই হয়, আল্লাহ তোমার নবী করেছে, তুমি পয়গম্বর আল্লাহর দোস্ত, আমি বেয়াদবি করতে পারবো না, আমি তোমার কাছে এসেছি। আমার নবী বলে মা গো আর হাঁটতে দেব না মা, আর আপনি হাঁটবেন না, আমি আপার চ্যাংদোলা করে কোলে লব। আমার দিনের নবী রহমতের নবী চ্যাংদোলা করে কোলে নিচ্ছে। আমার রাসূল পাক পাজা করছে মা মা ও মা আমার কোলে ওঠো মা ওঠো। বুড়ি মাকে কোলে করে মদিনার মসজিদের বারান্দায় চলে এলেন। সাহাবীদের বললো বাবা আমার মাথার পাগড়িটা খোলো তো বাবা। কেউ বলেছে নবী পাকের গায়ের চাদর, জি জি মসজিদের চাতলে বিছিয়ে দাও, দাও বিছিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে কেন না বিছিয়ে দাও। যেই বিছিয়ে দিয়েছে আর ওই বুড়ি মাকে কোল থেকে আমার রাসূল পাকের মাথার পাগড়িতে বসিয়ে নিয়েছে। একটু জোরে বললেন, সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি নবী পাকের মাথার পাগড়ি মানে কি? হ্যাঁ নবী পাকের গায়ের জামার দাম কি? নবী পাকের পায়ের জুতোর দাম কি? আর সাজিম পর্যন্ত আমার নবীর পায়ের জুতোর ধুলোয় ধন্য হয়ে গেছে। জোরে বলুন। যেটা কোরআন পাকের 15 পারে বলা হয়েছে মিরাজের ঘটনা। জি আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলেছে আই নবী আজকে তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম ধন্য হয়ে যাবে। কত বড় রাসূল, কত বড় নবী, কত বড় আল্লাহর দোস্ত বাবা। জি জি আজকে তাই নবীজি ওই মাথার পাগড়িতে বসিয়ে দিলে। আমার নবী পাক বলছে ও মা মা ও মা আমি মদিনার বাজার থেকে কিছু কিনে আনবো, খাবে মা? ও মা কিছু খাবে আমি আনবো মা? বুড়ি মা মাথা নেড়ে বলছে বাবা খাবো না। কেন খাবেন না? হ্যাঁ আমার কাছে এসেছেন আপনি খাবেন না কেন? বুড়ি মা বলে বাবা ও মুহাম্মদ আমি মদিনার বাজার কেন খাবো? তুমি যা খাইয়েছিলে বাবা। ও বাবা ও মুহাম্মদ মদিনার খাবার আমার মিষ্টি লাগবে না। মদিনার বাজার আমার কি খাবার খাবে? আমি খাবো না খাবো না খাবো না। আমি ছোটবেলা যখন তোমার কোলে তুলে তোমার গালে চুমো খেতাম, চুমোর মতো মিষ্টি আর কিছু পাইনি। তোমার 2 গালে চুমো গেলে আমার জানটা ভরে যেত। ও মুহাম্মদ আমার মিষ্টি আনতে হবে না, মদিনার কোনো খোরমা খেজুর দিতে হবে না। বাবা তুমি গালটা এগিয়ে দাও, তুমি গালটা এগিয়ে দাও। আল্লাহ তোমার নবী বানিয়েছে, নবী হয়েছো, আমি তোমার গালে চুমা দেবো। ও ভাইরা রে বিশ্ব নবী যখন গালটা এগিয়ে দিয়ে বুড়িমা যখন 2 গাল চুমা তুলে দিল গো, বুড়িমার জানটা ঠান্ডা হয়ে গেল। বুড়িমা দেখুন যে বাবা মুহাম্মদ আমার ইমানের কলমা পড়িয়ে দাও। আল্লাহর নবী ইমানের কলমা পড়িয়ে বুড়িমা টুকটুক করে ঘরের দিকে রওনা হলো। আল্লাহ রাসূলের এগিয়ে দিলেন। ও মা মা আমি কোলে করে দিয়ে আসবো তোমার? না বাবা তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর দোস্ত, হ্যাঁ তুমি আল্লাহর নবী, বাবা বেয়াদবি হবে, আমি তোমার মা হতে পারি? বুড়িমা চলে গেল। সাহাবীরা কানাকানি করছে মদিনার মসজিদে বসে। নবী আমার দেখে বলছে বাবা কানাকানি করছো কেন, কি হয়েছে, কিছু বলবে তোমরা? নবীর উপরে কথা বলা নিষেধ বাবা, নবীর উপরে কথা বলা যাবে না। মদিনার মসজিদে যারা গেছে তারা চোখে দেখেছে আমার নবীজি রওজার উপরে লেখা আছে আরবিতে নবীর উপরে কোনো কথা বলা চলবে না। হ্যাঁ এই জন্য মক্কা শরীফে মানুষ কথা বলে জোরে হইচই করে, জি কিন্তু মদিনা শরীফে কোনো কথা বলার ক্ষমতা কারুর। হাজি আছে যারা জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ মদিনা শরীফে যারা গেছে তারা মরার মতো বাবা। আমার নবীজি রওজার সামনে ভিতরে জি কথা বলার ক্ষমতা কারুর নেই। আর যা কথা বলতে ইশারায় বলতে হবে, ইশারায়। জি সাহাবীরা বলছে হুজুর অনুমতি দিলে একটা কথা বলবো। আল্লাহ রাসূল বললে বাবা তোমার কি বলবে বলো? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার পায়ের জুতোর এত দাম আর সাজিম ধন্য হয়
আজকে আপনার মাথার পাকড়িতে বুড়ি মা বসে গেল, কোনো প্রতিবাদ করলো না, কারণটা কি? আমার নবী কেঁদে ফেলেছে, আমার নবীর নাকের বাদ দিয়ে চোখের পানি গড়াচ্ছে। সাহাবীরা বলছে নবী কাঁদছেন কেন? নবী বলে সাহাবীরা তোমরা জানো না যে বুড়িমার আমি কোলে করে চাংদোলা করে আজকে আমি আমার চাদরে আমার আপনার মাথার পাকড়ি দিয়ে বসালাম। ও সাহাবীরা রে, উনি আমার মা, উনি আমার মা। কোন মা? কোন মা? আমার আমেনা ছিল পেটে ধরা মা, আর ইনি হল আমার দুগ্ধ দেনেওয়ালা হালিমা, যার দুগ্ধ খেয়ে আমি বড় হয়েছে। সাহাবীরা গো, আমার মাথার পাগড়ি কেন? আমার বুকটা খুলে যদি আমি বিচে দেই, আমি হালিমার দুধের দাম দিতে পারবো না। ও ছেলেরা, ও কলসুর তরুণ যুবকেরা, আমি পায়ে ধরে তোমাকে বলে দিয়ে যাচ্ছি গো, ওই মা বাপ যাদের মারা গেছে কবরটা জিয়ারত করো, কবরের কাছে তাকিও, তোমার মা বাপ বড় শান্তি পাবে। আর যাদের বেঁচে আছে বাগজোলাতে যখন বাড়ি আসবে একটু মিষ্টি মেটা তুমি আনবে, ওই মায়ের হাতে বাপের হাতে তুলে দেবে। একবার যে তোমার জন্য দোয়া করে বাপ, কেউ ফেরাতে পারবে না, ওই সরাসরি দোয়াটা আল্লাহর মাকামে পৌঁছে যায়। এত বড় আফজাল দোয়া মা বাপের, ওরা যখনই দোয়া করবে তখনই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। তাই আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের ছেলের মতো সন্তান। জি, আল্লাহ আমাকে আপনাদের কাছে এনেছেন, এসেছি আমার স্নেহের বাচ্চু, জি আমার আবুল ফারা ভাইয়ের ছেলে, খুব ভালো। ও আমার কাছে কয়েকটা ছেলে নিয়ে গেছিল যে বাবু আমাদের মসজিদে আপনার একটু যেতে হবে। আল্লাহ আকবার, অনেক আগে চলে গেছে আমার কাছে। আমি বলেছিলাম ঠিক আছে, আল্লাহ রহম করম করলে আমি যাব, কোনো চিন্তা করো না। ওরা ভালোবাসে, মহব্বত করে, আমি সেই মহব্বত এখন ওদের সঙ্গে আছে বাবা। জি, এই কমাস আগে ও একটা মাদ্রাসা তৈরি করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই বাবা। ওর আব্বাস স্মৃতি, ওর আব্বাস স্মৃতি, ওর চাচার স্মৃতি একটা মাদ্রাসা তৈরি করেছে। দিনের বেলা করলাম সভা, দিনের বেলা আপনারা অনেকে দেখেছেন বোধহয়। জি, ওই মাদ্রাসা মাশাআল্লাহ লিংটন পর্যন্ত তৈরি হয়ে গেছে। আমাকে বলছিল বাবু একটা মাহফিল করব, অন্ত আপনি একটা দিন দেবেন, ওই মাদ্রাসাগুলোকে একটা মাহফিল করব। মাশাআল্লাহ আপনারা